ওকে দেখো চিত্র আঁকালাম ট্রান্সফরমার। হ্যাঁ আচ্ছা মনোযোগ দিই আমরা সবাই। তাহলে প্রথমে করব ল্যাগিং। ঠিক আছে কি ল্যাগিং এই কথার মানে কি? এই কথার মানে আমি আউটপুটে একটা লোড আগাইছি, লোড নিছি, বুঝছো? সেই লোডটাই আমাদের কি আছে এখানে ইন্ডাকটেন্স আছে। কি আছে বলো তো? ইন্ডাকটেন্স আছে। এখন ইন্ডাকটেন্স কি করে? ল্যাগিং এর সৃষ্টি করে, তাই তো? ইন্ডাকটেন্স এল। তাহলে এইজন্য আমাদের এই চিত্রটা হবে কিসের? ল্যাগিং এর। হ্যাঁ তাহলে আউটপুটে আমরা কি নিছি? ল্যাগ। এখন একটু খেয়াল করো চিত্রটা ভাই আমরা কিভাবে শুরু করব। এখন তুমি যদি এদিক থেকে এদিকে যাও তাহলে কি হয়? আস্তে আস্তে ড্রপ হইতে 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 কমতে কমতে যায়। হ্যাঁ তাহলে কমা মানে কি? বিয়োগ হইতে হইতে যাওয়া, তাই তো? তাহলে এখন তুমি যখন ভেক্টরে বিয়োগটা প্রকাশ করবা, বিয়োগটা দেখানো একটু কঠিন হয়, বুঝছো? তাই আমরা কি করি? উল্টা দিক থেকে হিসাব করতে করতে আসি। তাহলে উল্টা দিক থেকে হিসাব করতে করতে আসি, তাহলে এটার সাথে এই ড্রপ যোগ করে এটা পাবা, এইগুলোর সাথে যোগ বিয়োগ করে এটা পাবা, এগুলোর সাথে যোগ বিয়োগ করে আবার এটা পাবা, এরকম করে। তার মানে যোগ করা আমাদের ভেক্টর চিত্রের জন্য কি সহজ। এইজন্য আমরা এই ভেক্টর চিত্র আঁকাইতে গেলে আমরা উল্টা দিক থেকে হিসাব করতে করতে আসবো সামনের দিকে। বুঝা গেছে জিনিসটা? তাহলে আসো শুরু করি। প্রথমে দেখো এইটা কি সার্কিট? এইটুকু সিরিজ। এই সবার মধ্যে কি যাচ্ছে? আইএস কারেন্ট যাচ্ছে, সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে কারেন্ট, বুঝছো? ভেক্টর আঁকানোর ক্ষেত্রে সিরিজ, যখন সিরিজ করব, সিরিজ বুঝো? ভেক্টর চিত্র মানে কি? মনে করো সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র আঁকাচ্ছি, তাহলে সিরিজে পরিবর্তন হয় না কোন জিনিসটা? কারেন্ট। যে জিনিসটা পরিবর্তন হয় না সেটাকে রেফারেন্স ধরা লাগে। তাহলে কারেন্ট রেফারেন্স ধরলাম। এখন সিরিজে আমরা জানি ভোল্টেজ কি হয়? ভাগ হয় বা বিভিন্ন মানের হয়। তখন ভোল্টেজ মনে করো যে বিভিন্নটা বিভিন্ন অ্যাঙ্গেলে মনে করো হলো, এই আর এর ভোল্টেজ, এই এল এর ভোল্টেজ মনে করো বিভিন্ন অ্যাঙ্গেলে পেলাম। এভাবে তো আমরা ভেক্টর চিত্র আঁকাই নাকি? এবার ঠিক যখন প্যারালাল সার্কিটে আমরা ভেক্টর চিত্র আঁকাই তখন সেম থাকে কি? ভোল্টেজ। তখন আমরা রেফারেন্স ধরে নেব কি? ভোল্টেজ। আর কারেন্ট বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, তো আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তখন আমরা কারেন্ট পাই। মনে করো আইএল এর কারেন্ট, হ্যাঁ তারপরে কি আইএক্স এর কারেন্ট, আইসি এর কারেন্ট, এরকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কারেন্ট পাই। তাহলে এবার এখানে যখন আসবো এই সার্কিটের ক্ষেত্রে আমাদের মানে সিরিজ সার্কিট, সিরিজ। তাহলে সিরিজ সার্কিটে কোনটা যেন রেফারেন্স হিসেবে আমরা ধরি? কারেন্টকে। কাকে ধরি আমরা? কারেন্টকে। তাহলে এর মধ্যে দিয়ে কি কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে? সেকেন্ডারি কারেন্ট। তাই আমরা সেকেন্ডারি কারেন্টকে আমরা রেফারেন্স হিসেবে নিলাম আইএস। নিছি কি নিলাম আমরা? আইএস। আচ্ছা দেখা হয়ে গেল নাকি? আইএস নিছি। এখন আসো আইএস যখন নিলাম তখন এই আইএস এর সাথে এখানকার যে ভোল্টেজটা, হ্যাঁ ভোল্টেজটা, এই ভোল্টেজটা কেমন থাকবে? আইটা কেমন থাকবে? ভালো করে বোঝো। এটা যেহেতু ইন্ডাক্টর লাগাইছি আমি আউটপুট লোডে, হ্যাঁ তাই ইন্ডাক্টর কারণে ল্যাগিং হয়। ল্যাগ মানে পিছনে থাকা। কে পিছিয়ে থাকে? কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। তাহলে এখানে যদি আমি ভোল্টেজটা আঁকাই, ভোল্টেজটা এই ভিএস ভোল্টেজটা নিচে হবে না উপরে হবে? উপরে হবে, কারণ ভোল্টেজ আগিয়ে থাকবে, কারেন্ট তুলনামূলক কি হবে? পিছিয়ে থাকবে। এখন তাই আমরা এখানে দিলাম একটা ভোল্টেজ ভিএস। এখন ভাইয়া এরকম ভাবে দিলেন, আমরা তো জানি হচ্ছে ল্যাগ, তাহলে আমাদের এখানে কি 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, তাহলে এখন এটা কেন আছে? তো লোডের ক্ষেত্রে, লোড এটা আমাদের লোড না? লোডের ক্ষেত্রে আমাদের এক্সাক্ট কত আসে না। সার্কিটের ক্ষেত্রে আমরা নি কাজ করি এক্সাক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90। কিন্তু লোডের ক্ষেত্রে কখনো এক্সাক্ট ওরকম অ্যাঙ্গেল সৃষ্টি হয় না, বিশুদ্ধ না। বোঝানোর জিনিসটা এইজন্য একদম সেম অ্যাঙ্গেল 90 ডিগ্রি ওর সাথে হয় না। বুঝা গেছে জিনিসটা? এইজন্য আমাদের যে কোনো একটা আমরা 90 দিয়ে কোণ নিয়ে নেব। এই জায়গায় আঁকালাম কেন? আমার সার্কিটটা দেখতে মানে ডায়াগ্রামটা দেখতে একটু সুন্দর হবে, তাই আমি একটু বেশি এরকম ব্যাখ্যা করে নিয়েছি, তাছাড়া আর কিছু না। বুঝা গেছে জিনিসটা? তাহলে এবার একটু খেয়াল করো। তাহলে এবার এই যে ভিএস ড্রপ, এখানে একটা ড্রপ, হ্যাঁ এবার এইখানেও দুইটা ড্রপ আছে, একটা রেজিস্টরের কারণে ড্রপ আর একটা কার এক্স এর কারণে ড্রপ। এবার আমরা সার্কিটে ঢুকে গেছি, এটা আমার আউটপুটের অংশ ছিল। এবার আমি সার্কিট আসতে ঢুকছি, তাহলে এখানে এই যে ড্রপটা আছে আরএস, তাই না? তাহলে এটা কোন বরাবর হবে? ভূমি বরাবর হবে, বুঝো? হ্যাঁ ভূমি বরাবর। এখন কার সাথে হবে এই ড্রপটা? ভিএস এর সাথে হবে না?
কেন? কারণ এর সাথে এই ড্রপগুলো যোগ করলেই তো এইখানকার এই মানটা পাবা নাকি? পাবে না? তাহলে তুমি এইটার সাথে কি হবে, এই ড্রপগুলো দেওয়া শুরু করবা। এখন যদি আর এর ড্রপ দাও, তাহলে আর এর ড্রপ আমরা জানি ভূমি বরাবর হয়, রেফারেন্স বরাবর হয়, রেফারেন্স বরাবর। এখন ভূমিটা রেফারেন্স বরাবরই থাকে। তাহলে একটু খেয়াল করো, রেফারেন্স কোনটা? এই লাইনটা না? তাহলে এই বরাবর আমার হবে না ভোল্টেজ, ওই যে আই কি হবে বলো তো? আইএস আরএস। দেখো তো হচ্ছে কিনা, আমার সাথে মিল পাচ্ছ কিনা? এই বরাবর হলো। এবার ঠিক এর ড্রপটা এই আর এর সাথে এক্সএস, যেহেতু এখন সার্কিটেড হয়ে গেছে, তাহলে আর এর সাথে এক্সট্রা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? উপরে 90 ডিগ্রি। তাহলে এর ড্রপটা যখন হবে, একটু বড় করে দেব, তাহলে আমার চিত্রটা আঁকতে আমাদের দেখতে ভালো লাগবে। তাহলে এর ড্রপটা হবে আইএস এক্সএস কত ডিগ্রি থাকবে? এর সাথে 90 ডিগ্রি। হয়েছে? এবার এই আইএস আর এই আইএস আর এস আর আইএস এক্সএস যদি যোগ করে দাও, ভেক্টরিক্যাল যোগ, তাহলে পাবা আইএস জেডএস। হ্যাঁ, এই দুটো মিলেছে জেড, সেই জেডটা পাবা। হয়েছে কিনা? তাই বলো। এবার এই ড্রপটা আর এই ড্রপটা যদি যোগ করো, তাহলে তুমি কি পাবা? ইএস পাবা। তাহলে এই ড্রপ আছে এই জায়গায়, আর এই দুইটার টোটাল ড্রপ আছে কোনটা? এই রাস্তা। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা তুমি যদি কি করো বলো তো, এরকম যোগ টানো, তাহলে এইটা যেটা পাবা সেটার নাম কি হয়ে যাবে? ইএস। সবাই কি বুঝছো কি বুঝছো না বলো? আনা কি ঢুকছে? হ্যাঁ হৃদয়, ছবি তো তুমি আঁকানো শুরু করে দিয়েছো, তুমি কি মানে বুঝছো নাকি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝে চলো। হ্যাঁ বুঝে চলো, সবাই ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা কোন পর্যন্ত জানা এসেছি? ইএস পর্যন্ত এসেছি। ঠিক আছে, এইটুকু আমাদের হলো। এবার আসো, এখন এই পাশের থেকে এই পাশে যখন চিন্তা করবা, তখন হয়ে যাবে 180 ডিগ্রি বিপরীত। ঠিক আছে, একটা সাইড থেকে যখন আরেকটা সাইডে যাবা ফ্লাক্সের এইদিকে, তখন হয়ে যাবে কত ডিগ্রি বিপরীত? 180 ডিগ্রি বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদিকের প্রাইমারি ওদিকে সেকেন্ডারি কত ডিগ্রি বিপরীত? এখন 180 ডিগ্রি। তাহলে তুমি ইএস পর্যন্ত পেয়েছো, তাহলে ইপি পাবা কিভাবে? তার ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে? 180 ডিগ্রি উল্টাই দিলে। তাহলে 180 ডিগ্রি উল্টানো মানে কি? এরকম এই যে বরাবর তো হচ্ছে নাকি, এটা এই বরাবর আছে না? তাহলে এর ঠিক 180 ডিগ্রি, এই যে এইটুকু যদি করো, তাহলে কত ডিগ্রি আছে? 180। আর টোটালটা মিলে কত হয়? 360 টা না? তাহলে এই যে 180, তাহলে এটার নাম কি জানা হলো? ইপি। হইছে? আবার এখানে ছিল আইএস, তাহলে এই আইপি ড্যাশ পাবা কি করে? এর 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে আইএস ছিল এই বরাবর, তাহলে ঠিক যদি এই বরাবর দাগ টানো, তাহলে এই যে কত ডিগ্রি হয়ে গেল? এটা 180। তাহলে এটা কি নাম হয়ে গেল? আইপি ড্যাশ। হলো? হয়েছে না এই পর্যন্ত? এবার আসো, এবার যখন এইটুকুনি এখন চিন্তা করব, তখন দেখছি এখানে আবার কি সার্কিট আছে? প্যারালাল। প্যারালাল কিনা? এর যে ভোল্টেজ হবে সেম, এরও সেই একই ভোল্টেজ হবে সেম। ঠিক হবে না? তাহলে প্যারালালে রেফারেন্স এবার কোনটা চলে যাবে? ভোল্টেজ। কি কোন ভোল্টেজ ইয়ে যাবে? রেফারেন্স ইপি। তাহলে এখন রেফারেন্সের লাইন কোনটা হয়ে গেছে? ইপি। হয়েছে? তাহলে এই অংশের জন্য রেফারেন্সের লাইন ছিল কি? আইএস। এবার এই অংশটুকুর জন্য এখন কোনটা রেফারেন্স হয়ে গেছে? ইপি। হয়েছে? এখন ইপি রেফারেন্স হয়ে গেছে, বুঝো? তাহলে ইপির যে ভোল্টেজ, এই আর তো সেই একই ভোল্টেজ না? এবার এখানে এই বরাবর কাজ করছে কে জানো? আই ডাব্লিউ। আর এই বরাবর কাজ করছে কি? আই মিউ। কাজ করছে না? তাহলে এই ডাব্লিউর যে কাজটা মানে কারেন্টটা, এটা কি? আর মানে রেজিস্ট্যান্স, তাহলে এটা ভূমি বরাবর। তাহলে রেফারেন্স যেটা সেটাই তো এখন ভূমি নাকি? তাই না? রেফারেন্স যেটা সেটা তো ভূমি। তাহলে এই বরাবর আসবে কি? আই ডাব্লিউ। হয়েছে? আর এই ডাব্লিউর সাথে আই মিউটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলেছি না? কারণ এই বরাবর কি আছে? আই ডাব্লিউ, আর এই বরাবর আছে কি? আই মিউ। এখন এইটার ভেক্টরিক্যাল যোগ যেটা করবা, গতকালকে দেখাইছি না? সেটা হবে কি? আই নট। এই যে আই নট দুই ভাগে ভাগ হচ্ছে, দেখাইছিলাম না গতকালকে? তাহলে এইটা আই ডাব্লিউ এই বরাবর আছে, তাহলে এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি হবে? আনুমানিক এটা হলো মনে করো এইটুকু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই বরাবর যাচ্ছে কি? আই মিউ। তাহলে ভেক্টরিক্যাল মানে কি? এই বরাবর এখান থেকে ডট ডট টানবো, আর এইটা পজিশনে এই বরাবর আমরা কি টানবো? ইয়ে টানবো। লেখা হয়ে গেল না? বুঝছে? তাহলে এইটার মান এখন কি হবে? I0। বুঝছে? আর এই মিউ বরাবর আমাদের সেই কি আছে? ফ্লাক্স আছে, তাই তো? এই বরাবর আমাদের কি আছে বলো তো? ফ্লাক্স এর হিস্টেরিসিস লস, তাই তো? এবার আসো, এখন আমরা তাহলে এইগুলো আঁকাইছি। এবার দেখো ভালো করে, এই যে আইপি, এই যে এখানকার
আইপি সমান সমান কি আই নট প্লাস আইপি ড্যাশ, আই নট প্লাস কি আইপি ড্যাশ। তাহলে এবার আসো আই নট পর্যন্ত আমরা এসছি, হ্যাঁ আই নট পর্যন্ত এসছি, এই জায়গা আছে কি আইপি ড্যাশ, আইপি ড্যাশ। তাহলে আই নট আর আইপি ড্যাশের ভেক্টরিক্যাল যে যোগফল সেটাই হবে কি আইপি। তাহলে এখন কি হবে আমাদের একটু যদিও এমন হয়ে গেছে, মিউট একটু বাড়াই দিলে ভালো হবে। কোনটা মিউ এর মানটা হ্যাঁ, মানে তাহলে বেশি, এর একটু বড় করে দিলে একটু সুন্দর হবে, তাই তো? আর মানে দুটো জায়গা থেকে উপরে উঠে। তাহলে মনে করো এখানে দিলাম আই নিউ, তাহলে কি হবে এখানে আসবে কি আই নট। তাহলে আই নট আর আইপি ড্যাশ মিলে আমার তৈরি হবে কি শুধু আইপি, শুধু আইপি তৈরি হবে। তাহলে শুধু আইপি তৈরি হবে, তাহলে কিভাবে দেখো, তাহলে এইটা যেই বরাবর গেছে এই দিক থেকে সেই বরাবর টানতে হবে, তাহলে এই যে তাই তো, আর এইটা যেই বরাবর গেছে এখান থেকে সেই বরাবর টানবো, এই যে ভূমি বরাবর গেছে এটা, এখান থেকে সেই বরাবর টানলাম। এবার এই যে এই দুটো যেখানে ঠিক আছে এখান থেকে ওই গুড়ার থেকে যেখানে এসেছি, এই যে তাহলে এইটার নাম কি হলো আইপি। বুঝছো আইপি পেয়েছি, তাহলে এই আইপি পর্যন্ত পাইছি। এখন এই আইপির কারণে আরপি এর মধ্যে আর এক্সপি এর মধ্যে আমাদের কি হচ্ছে ড্রপ হচ্ছে, হ্যাঁ এদের মধ্যে যে ড্রপটা ঘটাচ্ছে কোন কারেন্ট আইপি কারেন্ট। তাহলে সেই আইপি কারেন্ট আমি পেয়ে গেছি, পাইছি। এবার আসো তাহলে এবার আইপির সাথে আরপি আঁকাবো আর একটা কি আঁকাবো এক্সপি ড্রপ আঁকাবো। তাহলে আসো তাহলে কি হবে জানো, ড্রপটা হয় কি হবে কোথা থেকে কার উপর থেকে, রেফারেন্স লাইন কোনটা ছিল ইপি, রেফারেন্স লাইন কোনটা ছিল ইপি না জিরা, তাই তো? আচ্ছা রেফারেন্স লাইন যা থাকে মানে রেফারেন্স লাইন যা থেকে থাকুক তার আগে আসো চিত্রটা কার উপরে হবে, যেমন এখানে রেফারেন্স লাইন ইএস ছিল বুঝো, এখন চিত্রটা ভোল্টেজ ড্রপটা শুরু হয়েছিল কার উপর থেকে ভির মাথার থেকে, হ্যাঁ এই ভোল্টেজ প্লাস এই দুটো ড্রপ মনে আছে ছিল না, তাহলে রেফারেন্স লাইন এটা ছিল, কিন্তু তুমি এখানে যে ভিএস দিছো তার উপরে যে ড্রপগুলো আছে সেই ভিএস এর সাথে হবে ভোল্টেজ যেহেতু তাই। তাহলে এবার তুমি আবার ভোল্টেজ দিবা, তাহলে ইপি আছে আর এখানে কি আইপি আছে আর ইপি আছে। তাহলে এখন একটু খেয়াল করো যে এই যে ইপি এর উপরে এটা একটা ভোল্টেজ না, তাহলে এর উপরেই কি আসবে আইপি আর ইপি আসবে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে আইপি আর এক্সপি, হ্যাঁ এই যে এর উপরে আসবে, এই যে এটা ভোল্টেজটা এখান থেকে শুরু হবে, যেমন এখানে ভোল্টেজ এর উপর থেকে শুরু হয়েছিল সেমন এখানে ভোল্টেজটা এর উপর থেকে শুরু হবে, হবে হবে। এবার আসো, হ্যাঁ এবার তাহলে কোন বরাবর হবে, এবার শুন খেয়াল করো এখানে এই আইএস আর এস আর সব সময় ভূমি বরাবর যায় কারেন্ট বরাবর যাবে, তাই তো? তাহলে এখানে দেখো তো এটা কারেন্ট বরাবর ছিল কিনা, ঠিক আছে। এবার তাহলে এখানে আইপি যে বরাবর আছে, যে আইপি যে রাস্তা বরাবর আছে, তাহলে এই রাস্তা বরাবর এই জায়গায় কি হবে আইপি আরপি হবে এই রাস্তা বরাবর। এবার এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কি হবে আইপি এক্সপি, এটা হবে। এবার এই দুটো যদি যোগ করি তাহলে হবে আইপি জেডপি হবে, আর এই আইপি জেডপি আর ইপি এই যে এইটা আর ইপি এই দুটো ভোল্টেজ ড্রপ যদি যোগ করি তাহলে কি পাবা ভিপি। তাহলে এইটা আর উপর দিকে দিলাম আর এইটা এই দুটো যোগ করলে এখানে কি পাবো বলো তো, না 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 আস্তে আস্তে আমাকে এই দিক আকারে আসবে কোনটা, আমার কথা বুঝছো না জিনিসটা? তাহলে এদিক দিয়ে যখন আসবা তখন এইদিকে 90 ডিগ্রি, এদিক দিয়ে যখন চিন্তা করছো তখন এদিক 90 ডিগ্রি, এইভাবে তোমাদের যাবে, বুঝা গেছে? এটা হচ্ছে আমার কিসের চিত্র, ল্যাগিং এর চিত্র। সমস্যা না, আরো দুইটা চিত্র দেখবো, তিনটা চিত্র দেখবো, আরো বেশি ক্লিয়ার হবে। আজকে দেখবো হ্যাঁ অবশ্যই ইয়ে প্রাইমারি আর সেকেন্ডারি একেবারে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝা গেছে জিনিসটা? বুঝে দিব? লিডিং মানে আমাদের এই জায়গায় আমরা একটা লোড লাগাইছি ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে? তাহলে এখন আমাদের লিডিং হবে, তাহলে লিডিং মানে কি কারেন্ট আগিয়ে থাকা ভোল্টেজের থেকে, তাহলে এই রেফারেন্স হিসেবে সিরিজ সার্কিটটা রেফারেন্স হিসেবে এখানে সেকেন্ডারি কারেন্ট নিছি, তাহলে লিডিং যেহেতু তাহলে পিছায় থাকবে কে ভোল্টেজ, কারেন্ট আগিয়ে থাকবে, তাহলে কারেন্ট এই জায়গায় ফিক্স করে দিয়েছে, তাহলে ভোল্টেজ নিচে নামাইতে হবে নাকি, জি তাহলে নামাইলাম ভিএস দিছি, এই যে সেকেন্ডারি দিছি না,
এখন এই সেকেন্ডারি ভোল্টেজের সাথে এবার এই ড্রপটাও হবে, এই ড্রপটাও আসবে, তাই কি না? তাহলে প্রথম ড্রপ যেটা আসবে সেটা হবে কি ভূমি, মানে আইএস বরাবর হবে, তাই কি না? তাহলে আইএস আরএস এখানে কি হবে আইএস এক্সএস, এটা কি হবে আইএস জেডএস, আর এইটা যদি যোগ করি তাহলে এখানে যেটা পাবো সেটার নাম হবে ইএস, হয়েছে ইএস। ওকে, এবার আসো ইএস পর্যন্ত পেয়েছি, এর বিপরীত অংশে আমরা ধরে নিই রেফারেন্স হিসেবে যে মানে ধরে নিই এখানে কি যে এই ইএস আর এই অংশ আর এই অংশ পরস্পর একজনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? মানে ক্ষেত্র বিষয় লেন্স ল অনুযায়ী আমাদের এই জিনিসটা আসে, বুঝছো? যে মেন ভোল্টেজ আর এদিকের একটা সেকেন্ডারি প্রাইমারি ভোল্টেজ একে মানে একে অন্যকে অপোজ করছে, তাহলে কত ডিগ্রি পিছায় থাকে নেগেটিভ হয়। নেগেটিভ মানে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে এই তাহলে এটা কি হবে ইপি, তাই তো? ইপি। ওকে, এখন ইপি পাইলাম, এবার ইপিটা রেফারেন্স হবে কারণ এই দিকটা প্যারালাল, তাহলে এখন ইপিটা কি আছে রেফারেন্স, তাহলে এই ইপির ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ কি সমান, তাই না? তাহলে এইজন্য এইগুলো এখানে বসাইতে পারি, ভূমি বরাবর হবে আই ডাব্লিউ কারেন্ট ওয়ার্কিং কারেন্ট, আর এর যে 90 ডিগ্রি সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কি আই মিউ, তাই তো? এবার আবার ফ্লাক্স। ওকে, এবার এদের দুইজনের ভেক্টরিক্যাল যদি যোগ করি তাহলে কি পাবো আই নট, পাইছি আই নট পাইছি। এবার আই নট আর আইপি এর যদি যোগ করি ভেক্টরিক্যাল তাহলে কি পাবো আইপি পাবো। তাহলে এইটা আর এইটা এখন আমার কি করতে হবে যোগ করতে হবে, তাহলে যোগ যদি করি তাহলে কি হবে, এটা একটু ছোট করে দিই ইপি, যোগ করো, তাহলে এইটা যে দাগ বরাবর গেছে এটা সেই বরাবর উঠবে, ঠিক আছে? ওকে, আর ভূমি বরাবর এই বরাবর কি হবে যোগ হবে, বুঝছো না? তাহলে কি হবে তাহলে কি হবে এটা আইপি, বুঝছে? এটার নাম কি হয়ে গেল আইপি, ঠিক আছে? আইপি পর্যন্ত এসেছি। এখন আইপির কারণে আরপির এখানে ড্রপ হবে আর কি এক্সপির এখানে ড্রপ হবে, তাই তো? তাহলে এখন ড্রপ যদি আঁকাতে চাই তাহলে কোন বরাবর হবে বলো? আইপি বরাবর হবে, কোন এই যে কারেন্ট বরাবর হবে, তাই না? তাহলে এখানে রেজিস্ট্যান্সের ড্রপ আছে আর কি এক্স এর ড্রপ আছে, তাহলে এই বরাবর যদি হয় তাহলে কেমন হবে চিত্রটা? এদিকে যাবে না? জি, এই যে এই বরাবর, এইটা যেই বরাবর উঠেছে এটা সেই বরাবর হবে, তাহলে এই বরাবর হবে কি আইপি আরপি, এর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কি আইপি আর একটা কি এক্সপি, এটা যদি যোগ করি তাহলে কি হবে আইপি জেডপি, আর এইটা আর এই দাগটা যদি যোগ করে দিই তাহলে আমাদের কি হবে বলো তো ভিপি। একটু এর মধ্যে একটা মধ্যে ঢুকে যাবে, সমস্যা নেই, তুমি এখানে প্রকাশ করতে পারলেই হবে, ঠিক আছে? অনেকের চিত্র নিচেও এখানে আসতে পারে, অনেকের চিত্র এই যে ভিপিটা নিচেও আসতে পারে, ভিপিটা কি উপরে যেতে পারে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা বুঝুন এই জায়গায়। আচ্ছা, পরের চিত্রের মাধ্যমে আবার বোঝাবো, ঠিক আছে? আরো একটা দেখো, এবার কি বললাম চিত্র আঁকা থেকে তোমার এই ভিপিটা এই দাগের নিচে আসতেই পারে বা এর আরো উপরে যেতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা না, তুমি প্রকাশ করতে পারলে হলো চিত্রের মাধ্যমে। আমার সব ডিরেকশন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখতে কি হবে, তাছাড়া এটা কোন জায়গায় চিত্রটা আসছে এটা কোনো ব্যাপার না। এটা আমি যদি আরেকটু নিচে করে দিই, দেখো এখানে আমি দিলাম না, এবার আবার তো আই ডাব্লিউ আছে, এবার আবার তো আইপি আছে, তাই না? আইপি ড্যাশ আছে, তাহলে এই দাগটা যদি আমি আরেকটু নিচে নামাই দিতাম, এই যে আইপি আর একটা কি এক্সপি দিছি, এই জায়গায় দিলাম কি আইপি জেডপি, তাহলে এই দাগ আর এইটা যেখানে মিলেছে এখান থেকে, তাহলে এই দুটো যোগ করলে কি পাবো এই যে ভিপি, ঠিক আছে? তাহলে তুমি এই দাগটা বড় দিলে কোনো সমস্যা নেই, তাহলে ওর মধ্যে গেল না, এই হচ্ছে বিষয়। ডিএস কাজ করে গেছে ইপি,
এই জায়গাটা যে ভোল্টেজ ড্রপ আর ইপির ভোল্টেজ ড্রপ একই, তাই ইপির উপরে হবে কি এখানে আইডব্লিউ, এখানে আই নিউ, যেহেতু রেজিস্টিভ তো তারপরে ঠিক আছে। তাহলে রেজিস্টিভ মানে কি বলো? ভোল্টেজ এন্ড ম্যাগনেট রেজিস্টিভ আঁকাবো এখন, রেজিস্টিভের ভেক্টর চিত্র। তাহলে রেজিস্টিভে না ল্যাগিং হবে না লিডিং হবে? হবে। রেজিস্টিভে ল্যাগিং বা লিডিং হবে? রেজিস্টিভে তো 90 ডিগ্রি আগেও নেই 90 ডিগ্রি পিছিয়েও নেই। ভোল্টেজ রেজিস্টিভ মানে কি ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে আছে। তাহলে এই জায়গায় যদি সেকেন্ডারি কারেন্ট যে বরাবর যাচ্ছে ঠিক একই বরাবর আমার এই ভিএসটাও যাবে, একই বরাবর যাবে, না আগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, ঠিক আছে। কারণ রেজিস্টিভ। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে এর সাথে সাথে এই ড্রপ আর এই ড্রপ দুটাই হচ্ছে না? তাহলে এই ভোল্টেজের সাথে এই জায়গায় দেবো সেই কারেন্টের এই দাগ বরাবরই কি হবে আইএস আরএস, আর এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আইএস এক্সএস, এটা যোগ করব আইএস জেডএস, আর এই দুটো যদি যোগ করি তাহলে নাম হবে কি ইএস। হয়ে গেছে? ইএস যত বেশি তুমি ছবি করবে তত বেশি তোমার রাস্তা প্র্যাকটিস হয়ে যাবে, কোন সমস্যা রাস্তা সহজ হবে, হয়েছে? এবার ইএস পর্যন্ত এসেছি, ইএস এর উল্টা করলে পাবো ইপি, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা করলে পাবো কি ইপি, আর এই আইএস কে 100 ডিগ্রি এ করলে পাবো আইপি ড্যাশ, আইপি ড্যাশ। পাইছি? এখন এই ক্ষেত্রে আবার ইপি টা রেফারেন্স চলে গেল, তাহলে ইপির উপরে আসবে আই মিউ, এই যে আই ডাব্লিউ ওয়ার্কিং, আর এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কে ফ্লাক্স, এখানে থাকবে কি আই মিউ, হয়েছে? এবার এই দুটার ভেক্টরিক্যাল যোগফল হবে কি আই নট, হয়েছে? আর আই নট আর আই প্রাইম মিলে আইপি প্রাইম মিলে হবে আইপি, তাহলে আই নট আর এই আইপি প্রাইম, তাহলে এটা যে বরাবর গেছে এখান থেকে সেই বরাবর টানবার, এটা গেছে ভূমি বরাবর, তাই এখান থেকে কোন বরাবর আসবে ভূমি বরাবর, তাই তো? এই যে বুঝছে? তাহলে এইটা ওই যে মেয়ে যে যেখান থেকে দুইজন এসেছে সেই জায়গায় মিলাই দেব। হ্যাঁ বাঁকা না, এটাই তো আসল নিয়ম, ভেক্টরের যোগফল করার নিয়ম কি? রেফারেন্স লাইনের সাথে দিতেছে আইপি হলো কি আইপি প্রাইম সমান তাহলে ভোল্টেজ আইপি হলো আইপি প্রাইম দিয়ে তো আইপি হলো এটা আমি দুটো মাঝখান থেকে বের করে দিলেই তো মিটার এই মাঝখান থেকে দুইজন না সেই একই তো, বুঝলেন? ওইটা মানে এক্সাক্ট আঁকানোর নিয়ম এইভাবে, বুঝছো? এক্সাক্ট আঁকানোর নিয়ম কি যে এই বিন্দু থেকে যখন আঁকাবা যে দাগটা দিবা সেটা হবে ঠিক এর সমান্তরাল, ঠিক আছে? আর এইখান থেকে যেটা আঁকাবা সেটা হবে কার এর সমান্তরাল, দিয়ে দুইটা যেখানে কি মিলবে সেখান থেকে দুইজনের যেখানে উপরে সেই পর্যন্ত আইপি, ঠিক আছে? তাহলে আইপি পেয়েছি, বুঝো? তাহলে আইপি পর্যন্ত পেয়েছি, কারণ আইপির কারণে এই দুটো ড্রপ হচ্ছে না? তাহলে ওই ড্রপ দুটো কার উপর দেব? ভোল্টেজের উপরে দেব। ড্রপ কার উপর দেব? ভোল্টেজের, এখানে তো ভোল্টেজের সাথে দিছি, একই দাগ হয়ে গেছে, তাই না? এর আগের অঙ্কগুলোতে কি করছি, এদিকে আইএস দিছি এখানে ভিএস দিছি, এবার এখান থেকে তো সেই ইয়ে দিয়া শুরু করছি আইএস আরএস দিছি না? তাহলে এখানেও তো এটা তো কারেন্টের রাস্তা আর এটা তো ভোল্টেজ, তাহলে এর উপরে সেই ড্রপটা দেব, তাহলে কি হবে এখানে সমান। এই দেখো এই দাগ বরাবর হবে, এই দাগ বরাবর না, এটা কোন এই সোজা আসবে এদিক যাবে না এদিক যাবে, কিভাবে মেজার করব? এই কারেন্ট আইপি কারেন্ট যেই বরাবর গেছে সেই বরাবরই ড্রপটা হবে, তাহলে এই কারেন্টটা গেছে কোন বরাবর একটু এরকম আছে, তাহলে এই যে দিলাম আইপি আরপি, আর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আইপি এক্সপি আছে না? এই দুটো যোগ করলে কি হবে আইপি জেডপি, আর এই মাথা আর এই মাথা যদি যোগ করে দিই তাহলে এইটা আর এইটা যোগ করলে কি পাবো টোটাল ভিপি। এটা হলো আমাদের কি রেজিস্ট্যান্স, বুঝা গেছে? ওই যে আইডব্লিউ আর আই মিউ এর ওটা আইডব্লিউটা আমরা যে ইপি উপরে দিলাম এটা একটু খালি এক্সপ্লেইন করতে পারবেন? এইটা এক্সপ্লেইন করলাম কারণ ওই জায়গাটায় আমাদের কি আছে ওইটার উপর নিলাম কেন, ওইটার উপরে আমাদের তো নিতে হবে কারণ এর ভোল্টেজ আর এখানের ভোল্টেজ ওখানের ভোল্টেজ কি সেম না? এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি সেম না? প্যারালাল ভোল্টেজ তো সেম না? তাহলে এখন তুমি যখন এটা ইয়ে করছো এইটা দিচ্ছ তখন দেখবা যে এইটা কোন বরাবর যাবে, রেফারেন্স বরাবর যাবে, হ্যাঁ? কারণ এখানে কি আছে আর
হ্যাঁ, আমি বলতে কারণ এখানে রেফারেন্স ইপি, ভালো করে বুঝো, এখানে রেফারেন্স কি ইপি। হ্যাঁ, তাহলে এখন ইপির যে রেফারেন্স তুমি নিছে, এবার এখানে যে এই আইডব্লিউ আর আইমিউ দিবা, তখন কি হবে, আইডব্লিউটা কোথায় আসবে, কি বরাবর রেফারেন্স বরাবর আসবে, কারণ এটা কার ওয়ার্কিং মানে কি রেজিস্ট্রিভ। জি ভাই, আমি বলছি তাহলে ওইখানে আমরা একটা ড্রপ দিতে পারতাম না, মানে আইডব্লিউ আর নট আর উপরে ওই যে আই নিউ এক্স নট এইভাবে লিখতাম। না না, আমার তো এখানে নিয়ে আসা লাগবে আই নট, আমার তো এখানে ড্রপ নিয়ে আসা লাগছে না, আমি এখানে কি নিয়ে আসছি, আই নট এই জন্য আমি ড্রপটা নিয়ে আসছি, তাছাড়া কিছু না। মানে ভাই আমি যে আইপিটা বের করব, আই নট আর এই যে আইপিটা হ্যাঁ হ্যাঁ, এই কারণে এখন তুমি যদি ড্রপ নিয়ে আসা তোমার প্রয়োজন লাগতো কোনো জন্য, তাহলে তুমি লিখতা আই ডব্লিউ আর ওইটা লিখতা, কিন্তু আমার লাগছে না, এই কারণে আমি নিচ্ছিলাম। ঠিক আছে, জুবাইর এটা নিয়ে এটা প্রশ্ন করছিল, এবার কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? পারবা তো নিজে নিজে ট্রাই করবে নাকি? এখন নিজে আরো 3-4 বার আগাইতে হবে। লাস্ট আছে কি নো লোড, তাহলে নো লোড মানে কি আমার লোডে কিছু নাই, মানে এই অংশে আমাদের কিছু নাই, তাহলে এখানে যদি কিছু না থাকে মানে ওপেন এসে নো লোড আমরা ওপেন ধরে নিই, তাহলে ওপেন যদি হয় তাহলে এখানে এই কারেন্টটা কি যাবে, প্রবাহিত হবে, এই ইএস ভোল্টেজ থাকবে, ভোল্টেজ ড্রপ ভোল্টেজ তো থাকে, কিন্তু এখান থেকে কারেন্ট যাবে না, তাই এই অংশে আমরা কি পাবো না, ভিএস টা পাবো না, হ্যাঁ কারেন্ট আইএস টা পাবো না। তাহলে কোথা থেকে শুরু হবে, এই জায়গা থেকে শুরু হবে কিনা বলো তো, ইএস, তাই তো, আর ইএস এর অপর পাশে এদিকে আছে কি বলো তো, ইপি। ঠিক আছে, তাহলে এর আগে এইখানে যে অংশটুকু করেছিলাম আইএস কে রেফারেন্স ধরে, মনে আছে, সেই অংশটুকু হবে। ভাই আপনি না হচ্ছে 180 ডিগ্রি উইকেন্ড দিলেন না। হ্যাঁ 180 ডিগ্রি হইছে, হয়েছে, ঠিক আছে না, ওকে। তাহলে এবার ইএস থাকলো আর ইএস, তাহলে এই অংশে ইএস লিখেছি ঠিক আছে, কিন্তু এই অংশে আর কিছু আসবে আমাদের আসবে না, ঠিক আছে, আউটপুটের অংশে আমাদের কিছু আসবে না। তাহলে আমি সেই ইপি থেকে শুরু করব, তাহলে যখন ইপি লিখছিলাম তাহলে তার ভূমি বরাবর ছিল ডাব্লিউ আর তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল কি আই মিউ, তাহলে এই বরাবর ছিল কি আই ডাব্লিউ আর এই বরাবর ছিল কি বলতো ফ্লাক্স, যেখানে কি ছিল আই মিউ, মনে আছে, এখান থেকে আমার মানে আকার শুরু হবে, বুঝতে পারছো? তাহলে এই দুটোর ভেক্টরিক্যাল যদি যোগ করি তাহলে কি পাবো, আই নট পাবো না, আই নট পাবো না, আই নট। তো এখন মনে করো যে এইটুক করলেও হবে তোমাদের সার্কিট, আবার তুমি কি করতে পারো, ওই যে IP নিয়ে হ্যাঁ আইপি নিয়ে আসতে পারো, ঠিক আছে। এখন তাহলে এইটুক করলে হবে, এবার তুমি যদি স্বয়ংসম্পূর্ণ সার্কিট করতে হবে এবার আসো, তাহলে স্বয়ংসম্পূর্ণ সার্কিট করতে হলে এখন তোমার প্রয়োজন এইটা না, আই ড্যাশ এই সরি আইপি ড্যাশ, এইটা আর এইটা, এই দুটো মিলিয়ে আইপি তৈরি হবে, মনে আছে, এই আইপি ড্যাশ কি এখানে আছে, পাইছো? এবার আসো, হ্যাঁ এবার আসো, তোমার বোঝা একটা জিনিস যে এখানে নো লোড না, নো লোড, তাহলে সেকেন্ডারি কারেন্ট কত, জিরো। এখন আইপি প্রাইম মানে কি, সেকেন্ড প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারির মানটা কনভার্ট, হ্যাঁ তাই না, আইপি প্রাইম মানে কি, হ্যাঁ আচ্ছা, তাহলে তার মানে এটা না, দেখো তো আইএস ভাগে এটা মানে এটা না, তাহলে আইএস এর মান কত, 0 ভাগে এ মানে কত, 0, তার মানে এটার মান 0, তার মানে সেই ক্ষেত্রে আই নটও যা আইপিও তাই না, জি ভাই, তাই কি বুঝছো? তাহলে কি তোমার এখন এই আইপি প্রাইমের প্রয়োজন আছে না, হ্যাঁ আইপি প্রাইমের প্রয়োজন নাই, তাহলে এখন তার মানে তুমি এইটা যেটা পেয়েছো এইটাই এখন কি বলো তো, আইপি, বুঝতে পারছো? এবার এই যে ইপির উপরে আঁকাইছিলাম এই ড্রপ আর এই ড্রপ, এই ড্রপ তো হচ্ছে, এদিকে তো হবে নাকি, কেন ওদিকে নাই কাজ করছে না, কারণ এদিকে তো হবে, তাহলে এদিক যদি করো তাহলে এখন এই আইপি এর কি করছিলাম, আইপি যে বরাবর গেছে সেই বরাবর নিছিলাম কি আইপি আরপি, এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিছিলাম কি আইপি জেডপি, এটা এখানে ছিল সরি আইপি এক্সপি, এখানে ছিল আইপি জেডপি, আর এইটা যদি লাগাই দিই এখানে হয়ে যাবে কি বলো তো, এটার নাম হচ্ছে কি নোড। আমরা এখান থেকে শুরু করব, আর একটা বিষয় যেন কোনটা তোমার বোঝা লাগবে, এইটা এটা যোগ করে এখন আইপি পাবে না, সরাসরি নো লোডই এই আইপিটাকে ব্যবহার করতে পারে, বুঝা গেছে জিনিসটা, এটা আছে নো লোডের ম্যাথ, এটা এই যে
ইপি রেফারেন্স থাকে, ইপি রেফারেন্স, এই রেফারেন্সের উপরে এই ড্রপ দুটো দেব। এখন কোন বরাবর দেব? আইপি বরাবর দিয়ে, আইপি যেই বরাবর গেছে তাহলে নো লোডই তখন আইপি সমান, তাহলে এটা এই বরাবর গেছে, এই বরাবর শুরু হবে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একটা চিত্র আঁকানো। এখন প্রত্যেকটা চিত্র তুমি যদি জাস্ট দুইবার করে প্র্যাকটিস করো তুমি মুখস্থ হয়ে যাবে, আর একটা কিছু তোমার ভালো। 13 নম্বর আছে, 12 আর 13। আর কোন কোন বই আছে? 8 19 নম্বরে। এই ভারতের হ্যাঁ হ্যাঁ, এই 12 আর 13, হ্যাঁ গতবার এসেছিল, গতবার। ঠিক আছে, গতবার 20 এসেছিল এই ম্যাচটা। একবার বলেন। হুম? দুইটা ম্যাচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ডায়াগ্রামে দুইটা ম্যাথ করবে কিন্তু নো লোডের ম্যাথ, বুঝছো? শেষ হয় ম্যাথ। আচ্ছা এই ম্যাথে কি হবে আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলি, সেখানে বলবে তোমার যে প্রাইমারি নো লোড প্রাইমারি কারেন্ট বের করো, বুঝো? কিসের ব্যাগ? এই দেখো বলছে প্রাইমারি কারেন্ট বের করলে তখন সেকেন্ডারি কারেন্ট এত। একটু খেয়াল করো তো, আমরা জানি যে আইপি সমান সমান আই নট প্লাস আইপি ড্যাশ। বারবার তেলে ঠিকই আসছে যে এই জায়গায় যাই আই নট, এদিকে যাই কি আইপি প্রাইম, আর এদিক থেকে আসছে কি আইপি, তাহলে আইপি সমান আই নট প্লাস আইপি ড্যাশ। হ্যাঁ, এখন তোমার যে এই দুইটার মান তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে বুঝো, এই দুইটার মান তোমাকে কি দেওয়া আছে। এখন তোমার এই আইপি প্রাইমারি কারেন্ট বের করতে বলছে, তুমি পারবা না, বুঝছো? এই রিলেটেড না। তাহলে একটা যদি একটু দেখাই, বলছে নো লোড 3 অ্যাম্পিয়ার আর পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর দেয়া মানে কি, এর সাথে অ্যাঙ্গেল চলে আসা। কিভাবে অ্যাঙ্গেল আসে আমরা প্রত্যেককে বুঝলাম। পাওয়ার ফ্যাক্টর মানে কার মান? cos থিটার মান। আর এখান থেকে 0.2, অতএব এখান থেকে থিটার মান পাবো। ওই থিটাটা এখানে এর সাথে 3, আর এখানে অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করা হবে। ল্যাগ বললে মাইনাস, আর লিড বললে কি হবে? প্লাস। ঠিক আছে, জিনিসটা বুঝছো? এইটা আরেকটা তোমার বলেছে কিসের মান দিয়ে আছে? সেকেন্ডারি কারেন্ট দিয়ে আছে 280, কিন্তু লাগবে তোমার প্রাইমারির সাপেক্ষে কারেন্টটা, তোমার তো সেকেন্ডারি মান লাগবে না। তাহলে সেকেন্ডারি মান দিয়ে আছে কত? 280। তাহলে এইটা এবার আইপি প্রাইম মানে তুমি কি জানো? এটা জানো না, আইএস ভাগ এ। হ্যাঁ, তাহলে 280, আবার তারও একটা অ্যাঙ্গেল পাবা, পাওয়ার ফ্যাক্টর ওরও দেয়া আছে। তাহলে এখানে 280 অ্যাঙ্গেল সামথিং বসাবা। আর এর মানটা প্রথমেই তো প্রথম লাইন দিয়ে আছে যে টার্ন 1000 যোগ সেকেন্ডারি টার্ন 200, তাহলে এটা ভাগ করলে কার মান পাবা? এর মান পাবা। তাহলে এর মান এখানে বসাবা। তাহলে এই দুটো এভাবে যোগ করলে তুমি কি পেয়ে যাবে? প্রাইমারি টার্ম পেয়ে যাবে। জাস্ট এই এক সূত্রের না, এই এক সূত্রের না, জাস্ট এটা সরাসরি দেয়া থাকে না, এটা আবার এই সূত্র দিয়ে বের করা লাগে। এই হচ্ছে বিষয়। আর মানে তোমরা চেষ্টা করলে, আর না হলে তো আমি আসি। ঠিক আছে, হ্যাঁ চিত্র আঁকার লাগবে না, এই সূত্র আঁকা তোমার তো দরকার আছে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনটা? এই যে এই দুটো। ওকে।